আসছে ওসব বাহিনী ফাইনি আমাদের কাছে কিছু না। আমরা মমতা ব্যানার্জির বাহিনী। আমাদের এটা মনে রাখতে হবে, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। কি হবে তো একদম সবাই মিলে ধরে মেয়েরা আসছে কেন ধরে একদম কোনো বাহিনী ফাইনি না। বাহিনী হলে আমাদের এখানে লক্ষ্মীর মা লক্ষ্মী বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবেন, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার হয়ে যাবে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই। লড়াই হবে সামনাসামনি। বিরোধী কে আছে দেখা যাবে, আর কোথায় কি সেন্ট্রাল বাহিনী বাহিনী আছে সেগুলো দেখা যাবে। 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, একদম 100% শিওর থাকুন। আর আমাদের টার্গেট হচ্ছে, আমি কিন্তু প্রত্যেককে বলে দিচ্ছি, 283খানায় বুথ আছে আর 309 জন মেম্বার আছে। আমি একদম পরিষ্কার ভাষায় সবাইকে বলে দিতে চাই, বুথ ভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে। যদি কোনো বুথের খারাপ রেজাল্ট হয়েছে লোকসভা নির্বাচনে, তাহলে কিন্তু সেই বুথের কিন্তু আমরা সাংগঠনিক নেতৃত্বে যারা আছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। আমরা আমাদের বিধানসভায় প্রত্যেক বুথে আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জেতাতে চাই। 283খানা বুথেই জোড়া ফুলের পতাকা উঠবে এবং সায়নী ঘোষ জিতবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিতবে। সবাই এগ্রি তো? সবাই মিলে লোকসভা ভোটে সায়নী ঘোষ কত ভোটে জিতবে আমাদের বিধানসভা থেকে? সবাই মিলে শপথ করুন, জোড়া বলুন, কত ভোটে জিতবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের বিধানসভায়? সবাই কিন্তু মনে রাখবেন, শপথ রাখবেন, একটা বুথ হারা যাবে না। সব বুথ আমাদের জিততে হবে এবং সব বুথে বিরোধী শক্তির সঙ্গে আমাদের লড়াই হবে। কোনো ব্যাপার নেই, লড়াই করবার মতন লোক নেই। বুথে অনেক বুথে এজেন্ট বসাতে পারবে না, 100% শিওর থাকুন। সেই লোক ওদের বারুইপুর পূর্ব বিধানসভায় নেই। আর যে 2-1 আছে ও রাত্রিবেলা ফের সারেন্ডার করে দেবে আপনাদের কাছে, ও নিয়েও কোনো সন্দেহ নেই। বলবে যে আবার ভোটের পরে যেরকম পঞ্চায়েত ভোটে আমাদের যুব সভাপতি জেলার কৌশিক এসছে, কৌশিককেও সবাই মিলে হাততালি দিয়ে অভিনন্দন জানান, প্রশ্ন করা। আর আমরা দেখেছি যে পঞ্চায়েতে টুকটাক একটু আধটু কে কোথায় প্রার্থী হয়, আবার পঞ্চায়েত নির্বাচনের পরে তারাই এসে আমাদের দলের নেতাদের কাছে সারেন্ডার করে। সুতরাং ওই জিনিস কিছু লাভ নেই। সবাই মিলে একসঙ্গে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ পালন করবেন। বুঝলেন কি ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? প্রার্থীকে তো নিশ্চয়ই চিনতে পারলেন, সায়নী ঘোষ। বারবার বলছিল সায়নী ঘোষ, যাদবপুর। আর যিনি বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছেন এই যাদবপুর লোকসভার অন্তর্গত একটি বিধানসভা, বারুইপুর পূর্ব। সেই বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই বারুইপুর যে বিধানসভাটা, বারুইপুর পূর্ব বিধানসভাটা, এটা 2011 সালেই হয়েছে। এবং এখানে নির্মল ঘোষ খুব সম্ভবত, কিংবা নির্মল কুমার, এরকম কেউ একটা জিততেন আমার যতদূর মনে পড়ছে। তো তাকে আর এবারে 2021-এ টিকিট দেওয়া হয়নি। দুবারের এমএলএ ছিলেন, 2011 আর 2016। এই বিভাস সর্দার প্রথমবারই জিতেছে, প্রথমবার জিতে এমএলএ হয়েছে। এবং 2019-এর বারুইপুর পূর্বে 27,000-এর কাছাকাছি লিড ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেটাই বিধানসভা নির্বাচনে গিয়ে 50,000 হয়ে গেছে, 50,000-এরও বেশি মার্জিন করে নিয়েছে। আর এবার টার্গেট দিচ্ছেন সব বুথে জিততে হবে, না হলে কিন্তু শাস্তির বিধান আছে। আর 1 লাখ, কত ভোটে জিতবে? 1 লাখ ভোট বারুইপুর পূর্ব থেকে লিড দিতে হবে। বুঝতে পারছেন কীরকম লুটপুট হবে তার মানে এখানটায়? আর বলে দিলেন 15 দিন আগেই, ভোটের 15 দিন আগেই ভোট করে দিতে হবে। ওইসব বাহিনী ফাহিনী কিচ্ছু হবে না, বাহিনী ফাহিনী সব দেখে নেবেন তিনি। বাকি যদি না হয়, বাহিনী বেশি কিছু করে, লক্ষ্মীর বাহিনী যারা রয়েছেন তারা সামনে দাঁড়িয়ে যাবেন, বাহিনী চলে যাবে, তারপর 15 দিন আগে ভোট করে দিতে হবে। মানেটা কি বলতে চাইছেন? বাহিনী চলে যাবে আর তারপর ভোট করে দিতে হবে 15 দিন আগে। ভোটের 15 দিন আগে কি ভোট হবে? তার মানে কি হার হিম করা সন্ত্রাসের পরিবেশটা তৈরি হবে? ইভিএম বাক্স যেগুলো আছে সেগুলো সব লোটা হয়ে যাবে। ভোট ও বুথে যাওয়ার আগেই সেই ইভিএম বক্সে ছাপ পড়ে যাবে। পুরো প্রশাসন, পুলিশকে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে ফিরিয়ে দিয়ে, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কোনো রকমে সেখানে ব্যাপারটা করতে যায় তাহলে মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হবে। পরিকল্পনাটা কতখানি ভয়ঙ্কর ভাবুন। এমনিতেই তো দলের অবস্থা খারাপ, কিন্তু তার উপরে যেভাবে বিধায়ক এখানে এই কথাগুলো বললেন, সেই জায়গা থেকে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এবং হার হিম করা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার একটা চেষ্টা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই বার্তাটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবং সবথেকে বড় কথা,
তৃণমূলের প্রথম সারির নেতারা সেখানে বসে আছে, খোদ প্রার্থী বসে আছেন, ঘাড় নেড়ে নেড়ে হাসছে, তাতে আবার সাপোর্ট করছে যে হ্যাঁ এটাই প্রসিডিওর হতে চলেছে, কোনো চিন্তা নেই, যেভাবে বলছে ওইভাবে করে দাও, আমাকে জিততে হবে। এখানে যে পয়েন্টগুলো উঠে আসছে না, ভয়ঙ্কর, মারাত্মক। জানি না এটাকে আটকাবার জন্য শেষ অবধি কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন বা বিজেপি বা বামফ্রন্ট কংগ্রেস কিছু করতে পারবে কি না, কিন্তু যদি না করে তাহলে বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে, তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেটা খর্ব হবে এবং তৃণমূল লুটে পুটে পুরো ভোটটা শেষ করে দেবে। সেই ইঙ্গিতে কিন্তু এই সভা থেকে পরিষ্কার দিয়ে দিলেন তৃণমূলের এই বিধায়ক। এবং সবথেকে বড় প্রশ্ন, একে গ্রেপ্তার কেন করা হবে না? এই ধরনের যে কথাবার্তা বলছেন, এর গ্রেপ্তারি কেন হবে না? বাহিনীকে ফেরত পাঠিয়ে দেবেন। তিনি কে বাহিনীকে ফেরত পাঠাবার? নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও এখতিয়ার নেই নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তের মধ্যে নাক গলানোর, আর তিনি বাহিনীকে ফেরত পাঠিয়ে দেবেন? বাহিনীকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঠাচ্ছে যাতে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে, আর সেই জায়গায় বাহিনীকে ফেরত পাঠিয়ে তিনি তাহলে কি করতে চাইছেন? খুঁজবো সেই সব প্রশ্নের উত্তর, খুঁজবো অবশ্যই করে এই প্রতিবেদনে, শেষ অবধি দেখুন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এখানে যে কথাগুলো বলল সেগুলো কিন্তু মারাত্মক। প্রথমেই বলল যে ভোটের 15 দিন আগে ভোট করে নিতে হবে। ভোটের 15 দিন আগে কিভাবে ভোট করা যায়? ভোট তো যেদিনকে ভোট ঘোষণা হবে, ভোটের দিন থাকবে, সংশ্লিষ্ট বুথে গিয়ে সেখানকার ভোটাররা ভোট দেবেন এবং ইভিএমে যে ছাপটা দেবেন সেইটাই গিয়ে তারপর কাউন্টিং হবে। 15 দিন আগে ভোট করা মানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে গিয়ে এমন ভয়ের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করো যে কোনো ভোটার আর বুথমুখী হবে না, ফলে ভোটের দিন আমরা লুট করে নেব। দুই, এরকম হতে পারে যেগুলো ইভিএম আছে, যা আছে সব কিছু লুটে পুটে সেইখানেই ভোটটা করে দাও, ভোটের আগে ভোট করে দাও। তার মানে এটা কি? সেখানেই ভোটটা করে, যখন ইভিএমগুলো যাবে বুথে তখন তাকে সেখানে ছাপ্পাটা পড়ে গেছে। ওইভাবেই সব নির্বাচনগুলো পেরোয় নাকি তৃণমূল কংগ্রেস? বলছে কোনো বাহিনী ফাহিনী নয়, কোনো বাহিনী ফাহিনী এলে সামনে আমাদের লক্ষ্মীর বাহিনী দাঁড়িয়ে যাবে। মানে কি, মহিলারা দাঁড়িয়ে যাবে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ আনা হবে, আমাদের শ্লীলতাহানি করা হয়েছে, আমাদের পরিবারের ঘরে ঢুকে গেছে, এইসব করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে। এর আগে তো তার যিনি নেত্রী আছে তিনিই তো বলেছিলেন যে ঝাঁটা, খুন্তি, লাঠি যা পারবে তাই নিয়ে বাহিনীর সামনে দাঁড়িয়ে পড়বে। সেই সেম ছক, সেই চেনা ছক। কেন্দ্রীয় বাহিনীকে এত ভয়, অর্থাৎ মানুষের উপর কোনো আস্থা নেই, জানে চোর চিটিংবাজ ফেরেববাজ বলে মানুষ ডাকতে শুরু করেছে। এবার যদি ভোটটা দিতে পারে, চোর চিটিংবাজের তো মানুষ ভোট দেবে না, তাই মানুষের ভোটটা মানুষ যাতে দিতে না পারে সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে হটাতে হবে, সেই ইঙ্গিতটা তিনি দিচ্ছেন। বলছে এবার এখানে সব থেকে বড় কথা যেটা আমার খুব ইঙ্গিতবাহী লেগেছে, যে মেয়েরা আসতে কেন, গলার জোর কোথায়? মেয়েরা মানে মহিলাদেরই কিন্তু এগিয়ে দেওয়া হবে এই পুরো পরিকল্পনাটার মধ্যে। তারপর বলছে যে লক্ষ্মীর বাহিনী যাবে, ভোট বাহিনী ফিরে যাবে। মহিলারা এমন সেখানে করবে যে কেন্দ্রীয় বাহিনী অবধি ভয় পেয়ে চলে যাবে, আধা সামরিক বাহিনী ভয় পেয়ে চলে যাবে, আর তারপরে যা হওয়ার হয়ে যাবে। মানে ওই ভোট পরবর্তী হিংসাটা, এটা ভোট পূর্ববর্তী হিংসা হবে নাকি ভোট লোটা হবে? তারপরে যা হয়ে যাবে, এটা মানে এটা কি বলতে চাইছেন? বলছে 283খানা বুথ আছে, 309 জন মেম্বার আছে, যেখানে যেখানে খারাপ রেজাল্ট হবে প্রত্যেকটা বুথে আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জেতাতে চাই। যেখানে যেখানে খারাপ রেজাল্ট হবে সেখানে সেখানে সমস্যায় পড়ে যাবে। আচ্ছা বলুন তো, আজ অবধি পৃথিবীতে এই ঘটনা কোথাও হয়েছে যেখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ আছে এবং মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, একজন প্রার্থী সবাইকে খুশি করে সমস্ত বুথে জিতছেন? হতে পারে, ভারতবর্ষে আজ অবধি এই ঘটনা কিন্তু ঘটেনি। একমাত্র যদি লুটপাটের ভোট না করা হয়, তো তার মানে কি? দেখুন, আপনি কাজ করেছেন, আপনার কাজের বেসিসে মানুষ আপনাকে ভোট দেবে। এবার প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তো এখানে কোনো কাজই করেনি। মিমি চক্রবর্তী প্রার্থী ছিল, চেঞ্জ করে সায়নী ঘোষকে নিয়ে আসতে হয়েছে, তার মানে এখানে কাজ হয়নি। সেখান থেকেই তো প্রার্থী চেঞ্জ করার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে যদি কাজ না করে থাকে, সাংসদকে যদি এলাকায় না পেয়ে থাকে মানুষ কেন ভোট দেবে? তার উপর তো এই দলটার বিরুদ্ধে এত 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 অভিযোগ আছে, মানুষ কেন ভোট দেবে? কিন্তু ওসব জানি না, বুথে যাদেরকে কার্যকর্তা করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে লিড করাতেই হবে। আর লিড না করালে তাহলে কিন্তু তাদের উপর শাস্তির বিধান নেমে আসবে, তাদের সমস্যায় পড়ে যাবে। একদম টার্গেট বেঁধে দিচ্ছেন তিনি, বলছেন। তার মানে
যদি কোনো বুথে পিছিয়ে থাকে, যদি প্রার্থী পছন্দ না হয়, আগের প্রার্থী কাজ করেনি বলে ক্ষোভ আছে, এমনকি বিধায়ক কাজ করেনি বলে ক্ষোভ আছে, পঞ্চায়েত সব কিছু নিয়েই ক্ষোভ থাকতে পারে, সেসব বলে জানি না। যদি তোমার বুথে তুমি পিছিয়ে থাকো, তেমন কি লুটপাট করে জোর জবরদস্তি করে ছাপ্পা করে সেই বুথে এগিয়ে দিতে হবে, আর না হলে সেটা করতে না পারলেই তোমাকে সমস্যায় পড়তে হবে। এইভাবে টার্গেট বেঁধে দিচ্ছেন, নাকি তাকেও টার্গেট বেঁধে দেওয়া আছে যে তোমার বিধানসভাতে আমার প্রত্যেকটা বুথে লিড চাই, যদি না পাও তাহলে তুমি সমস্যায় পড়ে যাবে, সেই জন্য সেই কথাটা তিনি কনভে করলেন? মানে পুরো দলটা কি এবার প্ল্যান করছে যে লুটপাট করার? এই এত বড় কথা বলছে, দল কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, কোনো কিছু বলছে না, নাকি দলের ইনস্ট্রাকশনই এই কথাগুলো বলছেন? প্রশ্নগুলো তো উঠছে। বলছে সব বুথে জিততে হবে, আর সব থেকে বড় কথা, এজেন্ট বসাতে পারবে না। এবং সেই কারণ হিসেবে বললেন, অবশ্য এখানে ওদের লোকজন নেই, যে কজন আছে তারা রাত্রেবেলায় সারেন্ডার করে দেবে। রাত্রেবেলায় সারেন্ডার করবে কিসের জন্য? মানে রাত্রেবেলায় গিয়ে এমন হার হিম করা সন্ত্রাস তৈরি হবে, এমন একটা সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি হবে, বাড়িতে গিয়ে এমন আক্রমণ করা হবে, কেন্দ্রীয় বাহিনীকে তো তাদের লক্ষ্মী বাহিনী নাকি ফেরত পাঠিয়ে দেবে, তাদের বাঁচাবার জন্য কেউ থাকবে না। আর সেই সন্ত্রস্ত পরিবেশে যে কজন বিরোধী দল করবেন বলছেন, তাদেরকে ঘরে বন্দি করে দেবেন, নাহলে মুচলেখা দিয়ে তৃণমূলে জয়েন করাবেন। এই হচ্ছে বাংলার সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ, এই হচ্ছে বাংলার সুষ্ঠু গণতন্ত্র, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বড় বড় বাতেলা ঝাড়ে। যদি হিম্মত থাকে এই এমএলএর বিরুদ্ধে স্টেপ নিয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি তার ইনস্ট্রাকশনই হচ্ছে? কি বলবেন? আর নির্বাচন কমিশন তারা কি করছে? এইসব অডিও তাদের কাছে পৌঁছয় না, এসব ভিডিও তাদের কাছে পৌঁছয় না। আবারও বলে দিচ্ছি, এই নির্বাচনটা তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য গোটা বাংলা তৈরি আছে, কিন্তু মানুষ শেষ অবধি বুথে যেতে পারবে কিনা এবং বুথে গিয়ে ভোটটা দেওয়ার পর সেটা সঠিক গণনা হবে কিনা, এইটা নিয়ে মানুষের মনেই সংশয় আছে। এবং যেভাবে এরা হারহিম করা হুমকি দিতে শুরু করেছে, প্রত্যেকে এক একটা যেন এলাকার মস্তান, সেইভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে বিরোধীদের বুথে বসতে দেওয়া হবে না এবং সেখানে রাত্রেবেলায় সারেন্ডার করে নেবে। এই জায়গা থেকে তো ইঙ্গিতটা স্পষ্ট, ভয়ঙ্করভাবে ভোটটা করাবে তৃণমূল কংগ্রেস। আর সেই ভয়ঙ্কর পরিকল্পনাটাকে আটকাতে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, বিরোধী দলগুলো সদর্থক পদক্ষেপ না নেয়, যতই হাওয়া উঠুক বাংলায়, এখানে কোনো রেজাল্ট কিন্তু হবে না। আর তৃণমূল কিন্তু সেটাই চায়, সেই ছবিটা কিন্তু স্পষ্ট করে দিল কালকে। কি বলবেন বন্ধুরা? তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই বক্তব্য এবং প্রার্থীকে দেখুন বসে বসে কীরকম ঘাড় নাড়ছে, হাসছে। হ্যাঁ, ঠিকঠাক একজন সৈনিক পেয়েছি। আমার যাই থাকুক, যতই আমি শিবলঙ্গকে নিয়ে অপমানজনক কথা বলুক, যতই ওই কী সব লাগাও টাগাও ব্যাপার হোক, ওসব কোনো ব্যাপার নেই। যেভাবে পারো প্রত্যেকটা বুথে লুটে পুটে আমাকে জিতিয়ে দাও। চুপ করে বসে শুনছেন? একবারে তো বললেন না যে প্রত্যেকটা বুথে যান, মানুষের যে আমাদের উপর সমর্থন আছে সেই সমর্থনটা আদায় করে নিয়ে আসুন, তাদের কাছে গিয়ে প্রার্থীর কথা বেশি বেশি করে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বেশি বেশি করে বলুন, আমাদের যে উন্নয়নের কাজ হয় সেগুলো বলুন। ওই সবের কোনো ব্যাপার নয়। দলের কর্মীদের বলে দিলাম, একদম 283টা বুথে 309 জন মেম্বার আছো, প্রত্যেককে লিড দিতে হবে। যে যে লিড দিতে না পারবে, যে যে খারাপ রেজাল্ট করবে, সমস্যায় পড়ে যাবে। এই হচ্ছে বাংলার গণতন্ত্রের চেহারা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গণতন্ত্রের চেহারা। একবার দেখুন ভালো করে। আর এই নিয়ে যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনটার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।